বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বর্ধিত মাসুল কমানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আগরতলা আখাউড়া বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধ হয়ে গেল আমদানি রপ্তানি আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে। আমদানি রপ্তানি কারকদের সংস্থা এই চেকপোস্ট দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। নতুন আইসিপি দিয়ে পণ্য লেনদেনে সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশন মাসুল হার দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত আগরতলা আমদানি রপ্তানি অ্যাসোসিয়েশনের। সংস্থার সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাস জানান, মাসুল কমানোর ব্যাপারে সিডব্লিউসি এখনও তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি, যার জন্য অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত। এর আগে শিল্প বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর অনুরোধে 21 নভেম্বর থেকে 7 দিনের জন্য আমদানি রপ্তানি চালু করে অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের তরফেও মাসুল কমানোর অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ল্যান্ড পোস্ট অথরিটির কাছে চিঠি পাঠিয়েছে বলে খবর। এ ব্যাপারে এখনও কোনো উত্তর আসেনি। প্রসঙ্গত, 17 নভেম্বর আগরতলায় অত্যাধুনিক আইসিপি চালুর পর পণ্য মাসুল বাড়িয়ে দেওয়া হয়। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে 1.5 কোটি টাকার আমদানি রপ্তানি হয়। রতন দাস যেতে পারতাম না, বইয়া রয়েছে তো ঘুরতেছি। কতটা দোকান আছে? দোকান আছে না, আমরা পুরানোর দোকান আছে 6-7টা 8টা। গাড়িগুলো আসা যাওয়া করলে আপনাদের লাভ? হ্যাঁ, গাড়িগুলো আইলে আমরা লাভ, গাড়ি না আইলে আমরা রুজু করম করতে কাম করতে 2 বছর মরণ লাগবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বদল নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বদল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। গত 2 দিন পর্ষদের গভর্নিং বডির বৈঠকেও বিষয়টি আলোচিত হয়েছে। উপস্থিত সদস্যরা অনেকেই ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে রুটিন বদলের পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। তবে শেষ পর্যন্ত রুটিন বদল হচ্ছে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পর্ষদ সভাপতি অমিতাভ দেবরায় নিজেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। তবে শীর্ষস্থানীয় অফিসার জানান, আগামী 3 দিনের মধ্যে রুটিন পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে জানা যাবে। তবে বোর্ডের একাংশ পরিবর্তিত রুটিনের বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবছেন বলে জানা যায়। এই রুটিন নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রায়মাভেলী এলাকার অন্তর্গত রানীপুকুরে ছড়ার জল থেকে উদ্ধার হলো একটি বিশাল অজগর। ডুম্বুরনগর বন দপ্তরের কর্মীরা এটিকে উদ্ধার করে নিয়ে যায়। রাইমাভেলী এলাকার বন দপ্তরের ডুম্বুরনগর রেঞ্জ অফিসের অন্তর্গত রানীপুকুর থেকে উদ্ধার হলো একটি বিশাল অজগর। ঘটনা আজ সকাল 11টা নাগাদ। এখানকার স্থানীয় লোকেরা একটি ছোট ছড়ায় মাছ ধরার জন্য জাল বসায়। হঠাৎ এই জালে আটকে পড়ে অজগরটি। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা খবর দেয় বন দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে ডুম্বুরনগর রেঞ্জ অফিসের বনকর্মীরা। উদ্ধার করে অজগরটিকে। উদ্ধারকৃত অজগরটি প্রায় 12 ফুট এবং ওজন 25 কেজি। বনকর্মীরা পরবর্তী সময়ে অজগরটিকে নিয়ে আসে রেঞ্জ অফিসে। এই বিশাল আকৃতির অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এটা আমরা রানী পুকুর পাইছি তো 10টা। এটা ডুম্বুরনগর পৌঁছাকে অজগর স্যার প্রতিবেশন আমবাসা। এটা আমরা খবর দিছে পরে আমরা গিয়ে লিয়ে আনছি। শহরের মতন আসলো কি শহরের মধ্যে আসলো, জাল ফাটে না আসলো, জাল থেকে তারা তৈরা রেখে দিছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে বাবুরবাজার ও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 30 পরিবারের সিপিএম সমর্থক কংগ্রেস দলে যোগ দেয়। দল থেকে সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। বাবুরবাজারে ও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে 14 পরিবার সহ মোট 30 পরিবার সিপিআইএম এর বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসে যোগদান করেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 52 নং টাউন কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 52 নং টাউন কেন্দ্রে প্রচার অভিযান ও বামফ্রন্ট পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের শক্তি বৃদ্ধির জন্য কংগ্রেস দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। গতকাল বিকালে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ও সন্ধ্যায় বাবুরবাজারে এক বাজার সভায় সিপিআইএম এর পঞ্চায়েতের দুর্নীতি, স্বজন পোষণ ও দলের সমর্থকদের মধ্যে অন্যায় বিচার ও নিজেদের মধ্যে আক্রমণের ঘটনায় শ্রীনাথপুরে 14 পরিবার ও বাবুরবাজারে দীর্ঘদিনের সিপিআইএম সমর্থিত এবং সিপিআইএম এর প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্যের এক পুত্র সহ 16 পরিবার সিপিআইএম দল ছেড়ে মোট 30 পরিবার কংগ্রেসে যোগদান করে। বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান তাদের হাতে পতাকা তুলে দেন। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, রাজ্য বামফ্রন্ট নেতাদের স্বজন পোষণ ও অন্যায় অবিচারের প্রতিবাদে সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছেন বামকর্মী সমর্থকরা। তিনি বলেন, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের পঞ্চায়েতগুলি কংগ্রেস দখল করতে সহজ হয়ে যাবে।
এইভাবে এবং এখানে দীর্ঘদিন কয়েকটা টার্ম সিপিআইএমে পরিচালিত পঞ্চায়েত এবং এখানে যে উন্নয়ন হওয়ার কথা কৃষি হয় এখানে প্রচুর গরিব মানুষ এখনো ঘর পায়, জনসংখ্যা বেশি, অথচ এখানে দুর্নীতিও সবচেয়ে বেশি। একবার যখন আমরা কমপ্লেন করলাম তখন পঞ্চায়েত সেক্রেটারিকে সাময়িক বরখাস্ত করেছিল, কিন্তু এটা কি বলে যে ক্রিমিনাল অফেন্স, জনগণের টাকা আত্মসাৎ প্রমাণ হওয়ার পরে তার বিরুদ্ধে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সচিবকে আপনাদের পঞ্চায়েতে কত এলাকার জব কার্ড হয়েছে উনি বললেন 831 জব কার্ড হয়েছে। আমরা ইন্টারনেট থেকে কাগজ বাইর করে এনেছি, এখানে আমাদের সামনে তথ্য রয়েছে। যেমন কাজগর 3 বার কাজগর আর পেমেন্ট আমার হয়েছি না, এটা একবারে মৌসর সইতে মৌসরের বাপ সইতে আমার বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিলা টাকাটা দেওয়া হইব, এও টাকাটাও পাইছি না। এরপরে আমার মার বয়স 85 বছর হয়েছে, ওই বাধা ফাইন 400 টাকা, মানে প্রথম ফটো উঠাইয়া নিলা, এটাও নাই। জব কার্ড আমার মার নামে 3 বার দেওয়া হয়েছে, 3 বারও এটা কিনছে, আজ পর্যন্ত পাইছি না। আর আমার পরিবারের লোক আছে আমার 10 জন, গড় আমার একটা, তারা গড়ের কথা কইলে এখন তারা কয় আমরা গড় পাইতাম না, আমরা কত দিব। আমি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল রাতে রাস্তায় গাড়ি তল্লাশির সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশ আটক করলো 43 গ্রাম বিটুমিন, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়। আগরতলা সাবরম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্পবাড়ি এলাকায় গতকাল রাতে বিশ্রামগঞ্জ থানার এএসআই শম্ভুলুত রাস্তায় গাড়ি চেক করার জন্য দাঁড়িয়েছিলেন। এমন সময় আগরতলা থেকে ট্রাক TR03 1804 বিটুমিন নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়ির চালক পুলিশ দেখেই গাড়ি ফেলে চলে যায়। গাড়িতে 43 গ্রাম বিটুমিন ছিল, যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা হবে। গাড়িটি বিশ্রামগঞ্জ থানার পুলিশ নিয়ে যান, তবে গাড়ির কোনো মালিক এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। বিশ্রামগঞ্জ থানার এএসআই শম্ভুলুত আজ সকালে বিশালগড় কোর্টে 102 CCR করে পাঠিয়ে দেন। গাড়িটা আগরতলার দিকে থেকে আসছে, কোথায় যাবে এটাও বলতে পারি না। ড্রাইভার পালাতক। বিশালগড় থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 চাকার লরি থেকে প্রায় 40 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক করলো বিএসএফ। ঘটনা রাজধানীর খয়েরপুর এলাকায়। এদিন ভোর রাতে খয়েরপুর এলাকায় বিএসএফ জওয়ানরা 12 চাকার একটি ট্রাক আটক করে, যার নম্বর TR01 OV 1599। বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর এসেছিল ট্রাকে করে নেশা সামগ্রী পাচার হবে, তাই রাস্তায় উৎপেতে বসেছিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। আটককৃত ট্রাকটি ভোরে নিয়ে আসা হয় রাজধানীর পূর্ব থানায়। দুপুরে পূর্ব থানার বিএসএফ ও কাস্টমসের লোকজন গাড়ি খুলে দেখে প্রচুর সংখ্যক ফেন্সিডিলের বোতল। তাদের ধারণা পুরো গাড়িতে 40 থেকে 50 লক্ষ টাকার নেশা সামগ্রী রয়েছে। বিএসএফ জওয়ানদের এই সাফল্য ফের পুলিশের দুর্বলতাকে প্রমাণ করলো বলে মনে করছে সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে জাহাঙ্গীর আলী নামে এক যুবককে আটক করলো কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহরে দুষ্কৃতীদের দৌরত্ব বেরিয়ে চলছে। কৈলাসহর থানার পুলিশ সক্রিয় হলেও তাদের দমন করতে পারছে না। আজ কৈলাসহর থানার পুলিশ জাহাঙ্গীর আলী নামে এক যুবককে আটক করে। কামারকান্দির বাসিন্দা নুসুর গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী এক মহিলা ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। ডিকে রোডের কাশীপুরের জিটু দিঘির পার আসার পর জাহাঙ্গীর আলী শ্রীনাথপুরের বাসিন্দা এক যুবক ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করে, এমনকি তার শরীরেও হাত দেয়। তাতে মেয়েটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে খেতে কাজ করা কৃষকরা ছুটে এসে যুবকটিকে বাইসাইকেল সহ আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। মেয়েটি কৈলাসহর থানায় ছেলেটির বিরুদ্ধে একটি মামলাও করেছে। কৈলাসহর থানার পুলিশ ছেলেটিকে আটক করেছে। ওই ডিউটিতে যাইতে আসলেন হাতে বাড়িতে উইভিং সেন্টারে, তখন আমি তো একাই আসতেছে সাইকেল চালাইয়া, ও একা আইতেছে, আমি তো পিছনে দেখছি না কে আইতেছে। তখন হঠাৎ করে আমার সামনে আয়া আমার কাছে টাচ করিয়ে গেছে আর কি। আমি চিৎকার মারছি, তখন সাইকেল রেস করে চালিয়ে গেছে। আমি চিৎকার মারছি, তখন সবাই মানুষ এখানে পাড়ার লোকেরা মানুষ বাইরে তারা ধরা পড়ছে আর কি। ও শাস্তি তো চাই স্যার, এরকম ঘটনা তো আমরা তো মানে তো ছাড়তে চাই না। আমি কাউকে চিনি না, আমি তো আমার রাস্তায় আমি যাইতেছি, আমি তো চুপে চাপে যাইতেছি আমার কাজ করার লাগিয়া। আমি কাউ চিনি না, কই থেকে আসতেছে না, আমি দেখছি না।
মাঝে বাড়ি গর্তটে আইতাছে মানে আবার পরে কালীপুর স্কুলের দিকে আইতাছে যে ছেলেটা আইয়া তার বডির মানে টাচ করে মানে ইয়ে করছে একা হয় কেউ একা হয় হাল্লা চিৎকার করে তার ধরা পড়ছে ধরা পড়ে পিটাপিটি হইলো এরপরে গিয়া চেনটা আসলো চেনটাও নিত এই ইউর উদ্দেশ্য এলাকার সব মানুষ তো ইয়ে করা হয়েছে আমি তো পেট্রোল পাম্প করে এসে পড়ে দৌড়ে গেলাম। মেয়েটা আপনার কি হয়? আমার ছোট বোন। প্রতিদিন কি তারা যন্ত্রণা করতো না আজকেই তারা আজকে প্রথমে মানে কোনোদিন এরকম ঘটনা ইয়ে করছে। তাই কই আইতে আসলো? হ্যাঁ মাদের বাড়িতে ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার কিসের ট্রেনিং? টাটের। ও আচ্ছা। নূরপুর থেকে একটা মেয়ে মহাদের বাড়িতে কাজে যাচ্ছিল, তো ওকে পেছন থেকে ধাওয়া করে জাহাঙ্গীর আলী নামে একটা ছেলে ধাওয়া করে নিয়ে দুজনে সাইকেলে এসেছিল। সাইফুন পেরিয়ে কালীপুর স্কুলের কাছে যখন আসে তখন ওই ছেলেটা অসৎ উদ্দেশ্য নিয়ে মেয়েটা ব্রেস্টে ধরে ফেলে। মেয়েটা তখন চিৎকার করাতে আশেপাশের লোকজন এসে তাকে ধরে কিছু উত্তর পদ্ধতি দেয়। আমাদের কাছে খবর আসে, আমরা যথারীতি সেখানে যাই, ওরা আমাদের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারে ওই মেয়েটার কাছ থেকে আমরা একটা এফআইআর নিয়েছি। কি কি ধারা ব্যবহার করবেন স্যার তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে একটাই ধারা হবে, আউটরেজ অফ মডেস্টি, যেটা 354 নম্বর ধারা, সেই ধারাতে ওর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ তেলিয়ামুড়াতে সাব ডিভিশনের জুডিশিয়াল কোর্টের নির্মাণ স্থল পরিদর্শনে এলেন আইন বিভাগের ডেপুটি সেক্রেটারি স্বপন চৌধুরী সহ এক প্রতিনিধি দল। আজ তেলিয়ামুড়াতে সাব ডিভিশনাল জুডিশিয়াল কোর্টের নির্মাণের জায়গা পরিদর্শনে এলেন আইন বিভাগের ডেপুটি সেক্রেটারি স্বপন চৌধুরী। ওমপি রোড স্থিত পুরানো এসডিএম অফিসের জায়গায় গড়ে উঠবে জুডিশিয়াল কোর্টের নতুন বাড়ি। 2009 সালে তৎকালীন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এই জায়গায় কোর্ট তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন সরকারের নিকট। বর্তমানে পুরানো এসডিএম অফিসের বাড়িতে অস্থায়ীভাবে গ্রাম উন্নয়ন দপ্তরের অফিস, আয়কর অফিস সহ তহসিল কাছারি এবং ডিসি অফিসের কাজ চলছে। ডেপুটি সেক্রেটারি স্বপন চৌধুরী জানায়, সরকারের নির্দিষ্ট পরিকল্পনা মাফিক গড়ে উঠবে কোর্ট, তবে কবে নাগাদ কাজ শুরু হবে এ বিষয়ে কিছু বলতে পারেননি। করার প্রপোজাল আছে আমাদের কাছে, এটা করার জন্য জায়গাটা সুইটেবল কিনা, অ্যাডমিনিস্ট্রেশন যে জায়গাটা আমাদের জন্য আইডেন্টিফাই করছে সেই জায়গাটা কতটুকু সুইটেবল ফর দি পারপাস অফ কনস্ট্রাকশন, এটা দেখার জন্য আর কিছু, নাথিং এলস। আই উইল জাস্ট গিভ এ প্রপোজাল টু দি গভর্নমেন্ট, আমি দেখাইছি দিস মে বি সুইটেবল, মে নট বি সুইটেবল, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট। স্যার যতটুকু দেখলেন যে কনস্ট্রাকশনগুলো আছে সেগুলো মোটামুটি আপনার কি মনে হয় যে এগুলো কি ডেস্ট্রয় করার দরকার আছে না? সেই ডিসিশন আমার না, সেই ডিসিশন আমি জাস্ট যা দেখছি আই উইল জাস্ট রিপোর্ট দ্যাট আই হ্যাভ সিন দিস থিং বাস, নাথিং এলস। ওনার সফর সঙ্গী ছিলেন ডিসি শঙ্কর নারায়ণ দাস, ডিসি আশিস সরকার সহ মহকুমা শাসক অফিসের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআই যুব ফেডারেশনের কমলপুর বিভাগ ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় কমলপুর মানিকভান্ডার টাউন হলে। কনভেনশনের সূচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি সুরজিৎ ভট্টাচার্য। সিপিআই যুব ফেডারেশনের কমলপুর বিভাগ ভিত্তিক কনভেনশন আজ মানিকভান্ডার টাউন হলে অনুষ্ঠিত হয়। শহীদ বেদিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কনভেনশনের সূচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি সুরজিৎ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সিপিআই যুব রাজ্য কমিটির সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য কমিটির সদস্য রাসবিহারী বসু, সন্ধ্যা দেববর্মা সহ সংগঠনের শতাধিক যুবক যুবতীগণ। প্রধান বক্তার ভাষণে সিপিআই যুব রাজ্য কমিটির সম্পাদক মিলন বৈদ্য বলেন, ভারতবর্ষের 46 কোটি লোক ভূমিহীন, তাদের শিক্ষা স্বাস্থ্যর ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করতে ব্যর্থ। আমরা চাই ভূমিহীনদের রেশনের মাধ্যমে 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হোক। তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই, তাদের স্বাস্থ্য পরিষেবার কোনো ব্যবস্থা নেই। এইভাবে আমরা দেখছি প্রায় 46 কোটি মানুষ ভারতবর্ষে ভূমিহীন, অথচ আমাদের দেশে খালি জায়গার অভাব নেই। আমরা বারবার বলছি আমাদের যুব ফেডারেশন, অলরেডি ইউথ ফেডারেশন, রেশনের মাধ্যমে অন্তত 13 থেকে 14টি নিত্য প্রয়োজনীয় জিনিস যদি রেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, আম আদমির কাছে পৌঁছিয়ে দেওয়া যায়, তাহলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সরকার তা করছে না। প্রতি বছর প্রচুর পরিমাণে দানাশস্য, নষ্ট হওয়া দানাশস্য সমুদ্রে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি এফসিআই যত গোডাউন আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সবগুলি গোডাউন নষ্ট হয়ে গিয়েছে। এখন এগুলি দানাশস্য রাখার জন্য। তাছাড়া বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি সুরজিৎ ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য রাসবিহারী ঘোষ প্রমুখ। সিপিআইয়ের যুব ফেডারেশনের উদ্যোগে একদিনের কনভেনশনে সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয়।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর থানার পুলিশ গতকাল রাতে পেট্রোলিং এর সময় আটক করলো এক চোরকে। তার বাড়ি কৈলাসহর যুবরাজনগরে। কৈলাসহরে বিভিন্ন এলাকায় ও শহরে চোরদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। কৈলাসহর থানাধীন চণ্ডীপুর, ইন্দিরানগর, বিজিতনগর সহ বিভিন্ন এলাকায় গরু চুরি শুরু হয়েছে। গতকাল রাতে কৈলাসহর থানার পুলিশ পেট্রোলিং অবস্থায় রাত্রি ৩টার সময় আকবর আলী নামে এক চোরকে আটক করে। পুলিশ তার বিরুদ্ধে ৪৫৭, ৩৮০, ৫১১ আইপিসি ধারায় মামলা নিয়েছে। কৈলাসহর থানার পুলিশ গতকাল রাত ৩টার সময় আকবর আলী নামে যুবরাজনগরের এক চোরকে গার্লস স্কুল রোডে একটি দোকান চুরির সময় আটক করে। পুলিশ তার কাছ থেকে ৪,১৮০ টাকা ও মানিব্যাগ আটক করে। সে দোকানটি তালা ভেঙে দোকানে প্রবেশ করে যখন ক্যাশ বাক্স ভাঙছিল সেই সময়ে পেট্রোলিংয়ে থাকা পুলিশ দল শব্দ পেয়ে তাকে আটক করে। পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে আজ আদালতে ৫ দিনের রিমান্ড চেয়েছে। কৈলাসহর থানার ওসি সাব্বির আহমেদ বলেন, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। হঠাৎ করে একটা দোকানের ভিতরে একটু আওয়াজ পায়। আওয়াজ পেয়ে যথারীতি নাইট প্যাডে চেক করে দেখে একটা টং দোকানের দরজা ভাঙা, ভিতরে একটা লোক কি যেন চুরি করার চেষ্টা করছে। তো আমাদের নাইট পুলিশ পার্টি যথারীতি তাকে ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদের ফলে সে বলে তার অভাব দারিদ্রতার জন্য সে চুরি করতে এসেছিল, যদিও এটা তার বাহানা, চুরি হলো তার প্রফেশন। তো তাকে চেক করে তার কাছ থেকে প্রায় ৪,১০০ টাকার মতো পাওয়া গেছে এবং যে দরজা ভাঙার যে ইনস্ট্রুমেন্টগুলি সেগুলো রিকভারি করে আমরা সিজ করেছি। তার বিরুদ্ধে আমরা একটা সহমত কমপ্লেন নিয়েছি। আমরা ব্যাপারটা তদন্ত করে দেখছি, তার সঙ্গে গ্রুপ মেম্বার কারা কারা আছে। আমরা তাকে আজকে আদালতে পেশ করব এবং ৫ দিনের পুলিশ রিমান্ড আমরা দাবি করবো আদালত থেকে। হ্যাঁ কি কি হ্যাঁ চুরি হয়েছে, আমি আইতাম আমি যাচ্ছি, আমার দোকান আছে ৪২০০ টাকা ফ্ল্যাগ আসলো, ফ্ল্যাগ নাই, মানে একটা আসলো, এটাই নেই, রিপোর্ট পাঠাইছে, খবর পাঠাইছে। আমি কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমা হাড়েরকুলা কলেজ চৌমুহনীতে অনুষ্ঠিত হলো অ্যাওয়ারনেস ভ্যাকসিনেশন অ্যান্ড এনিম্যাল হেলথ ক্যাম্প। এতে ২০০টি পশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। প্রাণীজাত পশু পাখি রাজ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রতিষেধক টিকাকরণ এবং পশুপালকদের সচেতনতা বাড়াতে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কমলপুর মহকুমা হাড়েরখোলা কলেজ চৌমুহনীতে অনুষ্ঠিত হলো অ্যাওয়ারনেস ভ্যাকসিনেশন অ্যান্ড এনিম্যাল হেলথ ক্যাম্প। ধলাই কৃষি বিজ্ঞান সমিতির উদ্যোগে ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রসাদ দাস, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, বিকাশ দাস, শিশির পাল, গাঁও প্রধান সুবীর দেব সহ আরও অনেকে। শিবিরে ২০০টি পশুকে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং ওষুধ বিতরণ করা হয়। করেই থাকি সবসময়। আজকে আমরা এটা এখানে হাড়েরখোলাতে আমরা এটা করতেছি। তার মুখ্য উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে আমাদের যে ১০ বছরের যে পরিকল্পনা রাজ্য সরকার এবং আমাদের দপ্তর থেকে নেওয়া হয়েছে, এই পরিকল্পনার দুধ, ডিম, মাংসে পানিজাত প্রোটিনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের যে টার্গেট, এটাকে সফল করার জন্য আমরা এটা করতে গেলে আমাদের যেটা দরকার মেনলি পানি, যারা গৃহপালিত পশু পাখি আছে তাদের স্বাস্থ্যটা প্রথমে আমাদের রক্ষা করতে হবে। এই স্বাস্থ্য রক্ষার জন্যই আমরা এই আমাদের অ্যাসোসিয়েশন থেকে টিভি দিয়ে ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন আমরা এটা করে যাচ্ছি এবং সারা ত্রিপুরাতেই আমরা এটা করি এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা সমস্ত ব্লকে আমরা এরকম এই রাজ্য সরকারের এবং আমাদের দপ্তরের যে ১০ বছরীয় পানিজাত প্রোটিনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে পরিকল্পনা, সেটাকে সফল করার জন্য আমরা সচেতনতামূলক শিবিরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই ১৮ মুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ৬৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডিওয়াইএফআই ১৮ মুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জারিলংবাড়ি উপজাতি অতিথিশালায়। উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক অনিমেষ গুপ, পার্টির বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ প্রমুখ। শিবিরে মোট ৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন, এদের মধ্যে মহিলা ১০ জন। অমল চক্রবর্তী বলেন, ডিওএফ এর লক্ষ্য হচ্ছে একটি অন্যরকম সমাজ তৈরি করা, কেউ যাতে না খেয়ে মরে না যায়, কেউ যাতে রক্তের অভাবে না মারা যায়। নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে ডিওএফআই। ব্লাড ব্যাংকে যে রক্ত রয়েছে তার মধ্যে অর্ধেকেরও বেশি ডিওএফ এর দান করা রক্ত। বিভিন্ন স্লোগান, গাছ লাগা, প্রাণ বাঁচা, জলের অপচয় বন্ধ করুন, গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে লড়াই করুন, কম প্রথা অভিশাপ এটা গ্রামের মানুষের কাছে নিয়ে যায়, বড়দের সম্মান, ছোটদের আদর করা শেখা, নারীদের প্রতি সম্মান করে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠানোর জন্য সরকারের সাথে সাথে আমাদের যুবরাও দায়িত্ব নেয়।
এই ধরনের নানা স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা মনে করি